খুব শীঘ্রই আমরা গান যে দেখতে পাবো এটা তো একদম একদম শিওর হয়ে যাচ্ছি আমি। এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ নিয়ে। বন্ধুরা, বরবাদের কিন্তু অলরেডি একটা গ্লিমসেসও আসতে চলেছে সম্ভবত, সেটাও হয়তো আমরা দেখতে পাবো। আমার মনে হয় গ্লিমসেস না, অ্যাকচুয়ালি প্রপারলি ট্রেলার ইত্যাদি তারা লঞ্চ করবে। তো এই যে প্রডিউসার তিনি আর কি জানিয়েছেন অলরেডি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে, এবং প্রথম ক্রেডিটটা যাচ্ছে শারদ মিউজিক ভেঞ্চার্সকে এবং দ্বিতীয় ক্রেডিটটা যাচ্ছে এন্টারটেনিং প্রিন্সকে। কারণ সেও একটা খুব সুন্দর বক্তব্য রেখেছে, সেও বলেছে এই কথাটা আর কি অ্যাকচুয়ালিতে, যে হয়েছেটা কি অ্যাকচুয়ালি, হচ্ছেটা কি অ্যাকচুয়ালি। হচ্ছে যে প্রথম বিষয়টা হচ্ছে পৌশলেদির ভিডিওটা থেকে জানতে পারলাম, সেটা বলি আগে। প্রথম সেটা হচ্ছে যে গান। বন্ধুরা, গানগুলো দেখো, একটা প্রডিউসারের কথা শুনলে তো বোঝা যায় তিনি আন্তর্জাতিক মানে কিছু একটা তৈরি করার চেষ্টা করছেন। তিনি প্রথম থেকেই বলছেন বরবাদ কোনো একটা বাংলাদেশি ছবির মতন লুক অ্যান্ড ফিল নিয়ে আসছে না। বরবাদ কোনো একটা শুধুমাত্রই বাংলাদেশি ছবি এমনটা নয়। বরবাদ একটা আন্তর্জাতিক মানের ছবি, যেটা গোটা বিশ্বের ভিতরে আলোচনা তৈরি করতে পারে, আলোড়ন তৈরি করতে পারে। এবং বিশেষ করে উনি বলছেন যে বিভিন্ন বাইরে থেকে যারা দেখছেন, যারা রিয়াকশান দিচ্ছেন, যারা রিভিউ দিচ্ছেন, তাদেরকে উনি থ্যাংক ইউ জানিয়েছেন। এটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ গোটা পৃথিবী জুড়ে প্রচুর মানুষ কিন্তু বরবাদ নিয়ে কথা বলেছে, বরবাদের ভিজুয়ালস নিয়ে কথা বলেছে, বরবাদ দেখতে খুব ভালো লাগছে সেটা বলেছে। তো এটা ওনার কাছে একটা সাকসেসের প্যারামিটার। এবং গান নিয়ে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে বরবাদের গান কিন্তু প্রত্যেকটাই কিন্তু একটু অন্যরকম হয়েছে, একটু আন্তর্জাতিক মানের করার চেষ্টা করা হয়েছে, এবং গানগুলো বিরাট বড় ধামাকেদার গান হতে চলেছে। এবার একটা একটা করে সেই গান আসবে। সবার থেকে বড় বেশি স্পেশাল গান তো আইটেম সংটা, তো আইটেম সংই সেটা আসবে। এবং আমার মনে হয় বাকি গানগুলো আনবেন না তারা, কারণ বরবাদ অ্যাকচুয়ালি বাংলাদেশের যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা না সাউথের মতন, ওখানে তামিল সিনেমার যেরকম প্রমোশন হয় ঠিক ওই রকম। ওখানে দেখবে 7 দিন আগে একটা গান নিয়ে এলো, 2 দিন আগে ট্রেলার নিয়ে এলো, দিয়ে তারপরে আর কিছু নিয়ে এলো না, এরকমই ওরা প্রমোশন। তার আগে কোনো প্রমোশন করে না, ওরা করে না। তো সেরকমই জিনিসপত্র আর কি এক্ষেত্রেও হতে চলেছে বলে আমার ধারণা। দেখা যাক কী হয়। তো গান আসবে হয়তো রিলিজের 7 দিন 8 দিন আগে, এরকম একটা দেখা যেতে পারে, যে আমরা হয়তো এই মাসের 21 তারিখ 22 তারিখ ওই রকম টাইমটা করে একটা কিছু হয়তো একটা দেখতে পেলাম, আমার এটা মনে হচ্ছে। এবং সেই গানটা হবে ওই আইটেম সংটা, এবং গানটা সত্যিই বলছে নাকি, প্রডিউসার নিজে বলছেন যে গানটা নাকি বিরাট বড় ধামাকা আনতে চলেছে, এবং বাংলা সিনেমায় বা বাংলাদেশের সিনেমায় এরকম গান নাকি দেখা যায়নি। তো এতটা কনফিডেন্সের সঙ্গে একজন প্রডিউসার যখন এই কথা বলছেন, তখন আমার বিশ্বাস যে সেটা একটা মারাত্মক কিছু হতে চলেছে। এটা তো প্রথম। আর দ্বিতীয় হচ্ছে এন্টারটেনিং প্রিন্সের থেকে যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে একটা গ্লিমসেস আসছে। সেম উনি বলেছেন, দেখো ওনার এই গোটা ইন্টারভিউ আমি দেখিনি, ছোটো ছোটো কাট ক্লিপ যেগুলো আসছে সেগুলো দেখছি, এবং বিভিন্ন মানুষজনেদের ক্রিয়েটারদের যত ভিডিও রয়েছে তাদের ভিডিও থেকেই আমি মূলত ভিডিও করছি। কারণ আমি এই 2 দিন ছিলাম না, আমি কালকে ছিলামই না বাড়িতে একদমই, তার আগের দিনও ছিলাম না আমি বাড়িতে। তো এই কারণে একটা হ্যাপাজার তো হচ্ছে, একটা গ্যাপ তো হচ্ছে একটা কন্টেন্টের ভিতরে। তো সেই কারণে যাই হোক, আমি খুব এক্সাইটেড অ্যাবাউট বরবাদের নেক্সট কী আসছে, গ্লিমসেস, তারপরে গান ইত্যাদি প্রত্যেকটা, এবং সেগুলো এত গ্র্যান্ড এত বড়, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। যে মেগাস্টার শাকিব খান বলে কথা, সে তো বড় তো হবেই, এবং উনি তো এক জোকে এত টাকা বিনিয়োগ করেছেন, এটা তো মানতেই হবে। এটা নিয়ে তুমিও যতটা এক্সাইটেড, আমিও ততটা এক্সাইটেড। তো দেখা যাক এই গানটা কবে আসে, এই আইটেম সংটা যেদিন আসবে না সেদিনকে হাইপ নেক্সট লেভেলে উঠবে। আর কিছু প্রমোশনাল মেটেরিয়াল আসুক, যেহেতু পোস্টার বা কিছু, আলোচনা করার মতন তো কিছু আনতে হবে। শুধুমাত্র কিছুই নেই, দেখো আবার সেই মার্কেটে হাইপটা থিতিয়ে পড়ছে। তো একটু আলোচনা করার মতন কিছু থাকুক, ঠিক আছে? আমি এটা বারবার বলবো যে শুধু ইন্টারভিউ নয়, প্লিজ প্রমোশনটা হোক, রিকোয়েস্ট এটা। কারণ নাহলে বাংলা ছবি আরও বড় জায়গায় যাওয়ার যে স্বপ্নটা তারা দেখছে, সেটা কিন্তু এত সহজে হবে না। তাহলে তুফানের লেভেলে প্রমোশনটা হতে হবে। তুফান কী লেভেলে প্রমোশন হয়েছিল, বাপরে বাপ, কী আলোচনা হচ্ছিল, তোমরাই নিজেরাই বলো আমি যদি ভুল হয়ে থাকে। তো চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।